হাই এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমের পুডিং। তো আমি এরকম আম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ছিলে ব্লেন্ডার করে নেব। আমগুলো রস বের করে ছেঁকে নিয়েছি। এখন এটাকে জাল করব। একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি রসটা ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপ রসের মধ্যে 1 চামচ আগার দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এটাকে আমি জাল করব। আমি এতে কিছু সিদ্ধ করা সাবু দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছেগুলো এটাকে স্কিপ করতে পারেন। এখন ফুটে উঠেছে, আর কিছুক্ষণ জাল করে উঠিয়ে নেব। আমার জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। খুব তাড়াতাড়ি ঢালতে হবে, কেননা এটা জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি। এখন আমি 10 মিনিটের জন্য এক জায়গায় রেখে দেব। এখন আমাদের আমের রসটা জমাট বেঁধে গেছে। এখন আমরা এটাকে কেটে নেব। এবার আমার কেটে নেওয়া শেষ। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা একটা পাত্রে দুধ জাল করে নেব। এখন আমি দুধের মধ্যে 2 কাপ দুধের মধ্যে 2 চামচ আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নেব। দুধটা জাল হয়ে গেছে। এখন এটাকে গরম গরমে ঢালতে হবে, তাহলে জমাট বেঁধে যাবে। আমগুলোকে নেড়ে চেড়ে উপর নিচ করে দেবেন। তারপর 30 মিনিটের জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমরা এটাকে এখানে ঢেলে নেব। এভাবে ঢেলে নিলাম। এবার আমরা এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে কেটে নিয়েছি। এটা খেলে গরমে যদি আপনি এটা খেতে পারেন, তাহলে তো আপনার মন জুড়িয়ে যাবে, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। তো আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। অনেক মজাদার একটি রেসিপি। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।